আমরা গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে কেন বিভাজনের রাজনীতির বাস্তবতার মুখোমুখি হলাম? কোন দিকে ধাবিত হচ্ছে আসলে আমরা? জি, আবারও আমরা একটা দুঃখজনকভাবে একটা বিরোধের জায়গায় ধাবিত হলাম, যেটা স্বপ্নেও ছিল না কারো, ধারণাও ছিল না কারো কারো। সর্বশেষ বাজে অবস্থাটা হয়েছে কিন্তু নির্বাচন যখন বারবার নির্বাচনের দাবিটা বেশি উচ্চারিত হলো, তখন নির্বাচন তো অবশ্যই জরুরি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ওই যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত ঠিক করা, রোল নম্বর ঠিক করা, যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে, সংস্কার করে নির্বাচন নাকি নির্বাচন করে সংস্কার, তার উপর আছে ফ্যাসিস্টের বিচার। তো আমরা দেখেন বিচারের নামে কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ যে সংসদ যেটা গেল, এটার এই দামি এমপিরা কোথায়? সবাই কি পালিয়েছেন বা কজন গ্রেপ্তার হয়েছেন? এর আগে রাতের ভোটের এমপিরা কোথায়? এর আগে বিনা ভোটের এমপিরা কোথায়? আচ্ছা, তারা কোথায়? তাদেরকে যারা পাশ করিয়েছেন, এইসব নির্বাচনের ব্যবস্থা করেছেন, 3টা নির্বাচন কমিশন ছিল, ওখানে এখনো হাত দেওয়া হয়নি। নির্বাচনী ব্যবস্থা হত্যা করা, ওইটা আইনের কোন ধারায় পড়বে? ফৌজদারির বাইরে আরো কিছু হবে কিনা? মানুষ হত্যার বিচারের কথা আমরা বলছি, নির্বাচনী ব্যবস্থাটা হত্যা করে ফেলা হলো। আমরা কিন্তু আলোচনা ওইদিকে নিতেই পারছি না। আজকে যদি এনসিপি বা বিএনপি এসব বিরোধে না জড়াতো, হালকা কথা নিয়ে, আপনিও হয়তো টকশোর সাবজেক্ট ভিন্ন হতো, অথবা আসতো বিদ্যুৎ খাতে কত চুরি হয়েছে, আসতো কত টাকা পাচার হয়েছে, কারা কারা জড়িত। আপনি দেখেন ওগুলোর ধারে কাছেও কিন্তু আমরা নেই। আবার এর মধ্য দিয়ে প্রকারান্তরে আমরা বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু কাজে কর্মে আবারও আওয়ামী লীগ কিন্তু আমরা দেখছি। আওয়ামী লীগ এই ক্ষেত্রে আমি একটা দলের নাম বলতে চাই না, আওয়ামী লীগ একটা আচরণের নাম। আপনি ধরুন গত 2-3 দিন আগে গাজীপুরে যেটা হয়েছে, এনসিপির নামে আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি চাঁদা চাওয়া হয়েছে। এটা কিন্তু এক ধরনের আওয়ামীপনা। আমি কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব ওখানে দেখি। আবার এনসিপির নেতাদের কারো কারো বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ আসছে। এটা যত না এনসিপির বিরুদ্ধে অভিযোগ, তার চেয়ে বেশি হচ্ছে এটা আর এক ধরনের আওয়ামীপনা। নয়াপল্টনে বিএনপির এক ভদ্রলোককে ধরেছে, সে চাঁদাবাজিতে অত্যন্ত নাম করা ওই এলাকায়, তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় দেখা গেল তার হাত বাঁধা, সামনে একটা গেঞ্জি, খুব টি শার্ট, ওখানে তারেক রহমান সাহেবের ছবি। তো এটা যত না জাতীয়তাবাদী লোক, তার চেয়ে বেশি আওয়ামী। মোস্তফা কামাল, আমরা যখন নানামুখী সংস্কারের কথা ভাবছি কিংবা বলছি কিংবা দাবি জানাচ্ছি, রাজনীতির সংস্কার নিয়ে আমরা কতটা ভাবছি বা সেই দাবিটাকে আমরা তুলছি? রাজনীতির সংস্কার কত দূর? জি, সংস্কার বহুদূর এখনো। তো এরপরও মন্দের ভালো হিসাবে অন্তত এতটুক তো আছি, এই স্টুডিওতেও খেয়াল করা যায় তারা অন্তত মারামারি করছেন না, ঝগড়া করছেন, তর্ক বিতর্ক করছেন। এটা ছোট্টখাট্ট সংস্কার। তো ওই ক্ষেত্রে তাদের দুপক্ষের, যেহেতু উপস্থিত আছেন দুপক্ষ, অন্যদের কথা নাই বলি, উপলব্ধি করার বিষয় আছে যে তারা আরেকটা জুলাই কিন্তু সামনে আসছে, যে ওই জুলাইতে কি অবস্থায় তারা ছিলেন, এখন কিন্তু মুক্তভাবে কথা বলছেন। তো মুক্তভাবে কথা বলছেন তার মানে এই নয় যে পরস্পরকে এমন সব ভাষায় গালিগালাজ করা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের অভাব যদি তারা পূরণ করে দিতে চান ওই আচরণে, ওইটাও কিন্তু এক ধরনের ফ্যাসিজম। তো গণমাধ্যমের জায়গা থেকে বা আমার ব্যক্তিগত জায়গা থেকে আহ্বান থাকবে, বিএনপি দীর্ঘ সময় হারিয়েছে, কষ্ট সয়েছে, তাদের হারানোর তালিকাটা কিন্তু লম্বা। তো শুধুই নির্বাচনে বেশি ইমপ্যাসেজ দেয়া, সংস্কার বা বিচারে দ্বিতীয় তৃতীয় করা, ওইটা যেমন ঠিক নয়, আবার নির্বাচন খুব জরুরি নয় এটা মনে করাও সঠিক নয়। ধন্যবাদ। তিনটাই সমান্তরালে চলতে পারে। একটু শেষ করে ফেলি, ডিসেম্বরে আমাদের এখানে নির্বাচনের ইতিহাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চও আছে। অতএব ওই নতুন করে বাংলাদেশের ইতিহাস, ভূগোল বা প্রাকৃতিক অবস্থা বদল হয়নি, ওই ক্ষেত্রে আন্তরিকতাটাই যথেষ্ট।